এই মেয়েটি অনেক কষ্টে জাদুকরের টাকাগুলো তার প্যান্টের ভেতরে লুকিয়ে রাখে, আর তখনই জাদুকর সেটা দেখে নেই। এজন্য জাদুকর মেয়েটিকে শিক্ষা দেওয়ার জন্য একটা জাদু দেখিয়ে তার পা অনেক ঝুলমুলে করে দেয়, যা দেখে মেয়েটি অনেক রেগে যায়। তখন জাদুকর একটা ম্যাচের বাক্স মিলিয়ে তার পা খুঁজে নিতে বলে, কিন্তু মেয়েটি তা না পারায় অনেক রেগে যায়। তারপর লোকটি মেয়েটির জুতা দিয়ে জাদু করে একটা বৃদ্ধ মহিলাকে দেখায় এবং মেয়েটিকে ভ্যানিশ করে দেয়। বন্ধুরা, তোমরা যদি মহান আল্লাহ তাআলাকে ভালোবেসে থাকো তাহলে ভিডিওতে একটা লাইক সাবস্ক্রাইব করে দাও। তারপর একজন সমাধি ডাকাত একটি কবর খুঁড়ে একটা কফিন পায়, আর সেটা খুলেই ডাকাত মেয়েটিকে দেখে ভয় পেয়ে জ্ঞান হারিয়ে ফেলে। তখন মেয়েটি সেখান থেকে চলে আসে জাদুকরের কাছে, আর এসেই জাদুর কাপড় দেখে সেটা নিয়ে নিজেকে একটা যুবক ছেলেতে পরিণত করে, যা দেখে জাদুকর অনেক অবাক হয়ে যায়। তখন যুবকটি জাদুকরের একটা বাক্সের ভিতর ফেলে বাক্সটি দুটো করে দেয় এবং তার পা দুটো নিয়ে নিজের পায়ে পড়ে আবার তার আসল রূপ ধারণ করে। বন্ধুরা, পার্ট 2 জন্য কমেন্টে পার্ট 2 লিখে যান। এই মেয়েটি অনেক কষ্টে জাদুকরের টাকাগুলো তার প্যান্টের ভেতরে লুকিয়ে রাখে, আর তখনই জাদুকর সেটা দেখে নেই। এজন্য জাদুকর মেয়েটিকে শিক্ষা দেওয়ার জন্য একটা জাদু দেখিয়ে তার পা অনেক ঝুলমুলে করে দেয়, যা দেখে মেয়েটি অনেক রেগে যায়। তখন জাদুকর একটা ম্যাচের বাক্স মিলিয়ে তার পা খুঁজে নিতে বলে, কিন্তু মেয়েটি তা না পারায় অনেক রেগে যায়। তারপর লোকটি মেয়েটির জুতা দিয়ে জাদু করে একটা বৃদ্ধ মহিলাকে দেখায় এবং মেয়েটিকে ভ্যানিশ করে দেয়। বন্ধুরা, তোমরা যদি মহান আল্লাহ তাআলাকে ভালোবেসে থাকো তাহলে ভিডিওতে একটা লাইক সাবস্ক্রাইব করে দাও। তারপর একজন সমাধি ডাকাত একটি কবর খুঁড়ে একটা কফিন পায়, আর সেটা খুলেই ডাকাত মেয়েটিকে দেখে ভয় পেয়ে জ্ঞান হারিয়ে ফেলে। তখন মেয়েটি সেখান থেকে চলে আসে জাদুকরের কাছে, আর এসেই জাদুর কাপড় দেখে সেটা নিয়ে নিজেকে একটা যুবক ছেলেতে পরিণত করে, যা দেখে জাদুকর অনেক অবাক হয়ে যায়। তখন যুবকটি জাদুকরের একটা বাক্সের ভিতর ফেলে বাক্সটি দুটো করে দেয় এবং তার পা দুটো নিয়ে নিজের পায়ে পড়ে আবার তার আসল রূপ ধারণ করে। বন্ধুরা, পার্ট 2 জন্য কমেন্টে পার্ট 2 লিখে যান।